দেখো ক্লাস ফাইভের লেসন 3 ফুলমনিজ ইন্ডিয়া তার পার্ট 2 পেজ নম্বর 35। লাস্ট সানডে গত রবিবার লিটিল ফুলমণি ওয়েন্ট টু সি এ যাত্রা উইথ হার প্যারেন্টস। গত রবিবার ছোট্ট ফুলমণি ওয়েন্ট টু গিয়েছিল কোথায়? টু সি এ যাত্রা, একটা যাত্রা দেখতে, উইথ হার প্যারেন্টস তার বাবা মায়ের সাথে। এখানে মনে রাখবে প্যারেন্টস কিন্তু সবসময় প্যারেন্টস হয়, বাবা মা দুজনে মিলে, এবং এটা সবসময় প্যারেন্টস হিসাবেই হয়, এসটা থাকবেই, এটা একটা প্লুরাল নাউন। তাহলে লাস্ট সানডে গত রবিবার লিটিল ফুলমণি ওয়েন্ট টু সি এ যাত্রা, গত রবিবার ছোট্ট ফুলমণি গিয়েছিল একটা যাত্রা দেখতে উইথ আর প্যারেন্টস তার বাবা মায়ের সাথে। ফুলমণি ওয়াজ থ্রিল্ড, ফুলমণি মুগ্ধ হয়েছিল। টু সি দ্য যাত্রা, যাত্রাটি দেখে ফুলমণি মুগ্ধ হয়েছিল। দ্য নেক্সট ডে হোয়েন শি ন্যারেটেড দ্য স্টোরি অফ দ্য পারফরমেন্স টু দ্য ক্লাস, দ্য নেক্সট ডে পরের দিন, হোয়েন শি ন্যারেটেড দ্য স্টোরি অফ দ্য পারফরমেন্স টু দ্য ক্লাস, যখন সে ন্যারেটেড দ্য স্টোরি অফ দ্য পারফরমেন্স ওই অভিনয়ের গল্পটা বলেছিল টু দ্য ক্লাস পুরো ক্লাসের কাছে, আর টিচার সেড দ্যাট, তার শিক্ষক বা তার টিচার বলেছিলেন যে যাত্রা ইজ অ্যাকচুয়ালি এ কাইন্ড অফ ফক থিয়েটার, তার টিচার বলেছিলেন যে যাত্রা হচ্ছে অ্যাকচুয়ালি মানে প্রকৃতপক্ষে এ কাইন্ড অফ ফক থিয়েটার, এক ধরনের লোকনাট্য বা এক ধরনের প্রচলিত নাট্য। FOLK উচ্চারণটা ফক, যার অর্থ লোক বা প্রচলিত। তেমনি ফক সং হলে সেটা হবে লোকগীতি, ফক ড্যান্স হবে লোকনৃত্য, আর ফক থিয়েটার লোকনাট্য। তাহলে কি বলেছিলেন? আর টিচার সেড দ্যাট, তার শিক্ষক বলেছিলেন যে যাত্রা ইজ অ্যাকচুয়ালি এ কাইন্ড অফ ফক থিয়েটার, যাত্রা এক ধরনের ফক থিয়েটার বা যাত্রা এক ধরনের লোকনাট্য। দিস কাইন্ড অফ থিয়েটার ইজ পারফর্মড আন্ডার ডিফারেন্ট নেমস ইন ডিফারেন্ট পার্টস অফ আওয়ার কান্ট্রি। দিস কাইন্ড অফ থিয়েটার, এই ধরনের লোকনাট্য বা এই ধরনের নাটক, ইজ পারফর্মড অনুষ্ঠিত হয় বা অভিনীত হয়, আন্ডার ডিফারেন্ট নেমস বিভিন্ন নামে, ইন ডিফারেন্ট পার্টস অফ আওয়ার কান্ট্রি আমাদের দেশের বিভিন্ন অংশে। অর্থাৎ এই ধরনের নাটক আমাদের দেশের বিভিন্ন অংশে বিভিন্ন নামে অভিনীত হয়। ইট ইজ কল্ড তামাশা ইন মহারাষ্ট্র, মহারাষ্ট্রে এটা তামাশা নামে পরিচিত। নটাঙ্কি ইন নর্থ ইন্ডিয়া, উত্তর ভারতে এটা নটাঙ্কি নামে পরিচিত। অ্যান্ড যাত্রা ইন বেঙ্গল, বাংলায় এটা যাত্রা নামে পরিচিত। মোস্ট অফ দিস ফক থিয়েটার্স আর বেসড অন মাইথোলজিক্যাল ইনসিডেন্টস অর ক্যারেক্টার্স, বা মিথোলজিক্যাল ইনসিডেন্টস অর ক্যারেক্টার্স। মোস্ট অফ দিস ফক থিয়েটার্স, এই ফক থিয়েটার্স বা এই লোকনাট্যর বেশিরভাগটাই বা বেশির অংশটাই, আর বেসড অন গঠিত হয়, কিসের ভিত্তিতে গঠিত হয়? অ্যাকচুয়ালি বেসড অন মানে ভিত্তিতে, কিসের ভিত্তিতে হয়? মিথোলজিক্যাল ইনসিডেন্টস বা মাইথোলজিক্যাল ইনসিডেন্টস আর ক্যারেক্টার্স। অর্থাৎ মিথোলজিক্যাল মানে পৌরাণিক, MYTH, মিথ, মিথ মানে পুরাণ, আর মিথোলজিক্যাল মানে পৌরাণিক, পৌরাণিক ইনসিডেন্টস পৌরাণিক ঘটনা, অর ক্যারেক্টার্স বা পৌরাণিক চরিত্র নিয়ে। লাস্ট লাইনটা আবার বলছি, মোস্ট অফ দিস ফক থিয়েটার্স আর বেসড অন, এই লোকনাট্যের বেশিরভাগটাই বা এই লোকনাট্যর বেশিরভাগটাই আর বেসড অন মিথোলজিক্যাল ইনসিডেন্টস আর ক্যারেক্টার্স, পৌরাণিক ঘটনা বা পৌরাণিক চরিত্রের ভিত্তিতে। ফার্স্ট প্যারাটা আরও একবার শুধু বাংলা বলছি, শুনে নাও। গত রবিবার ছোট্ট ফুলমণি তার বাবা মায়ের সাথে যাত্রা দেখতে গিয়েছিল, যাত্রা দেখে সে খুব মুগ্ধ হয়েছিল। পরের দিন সে পুরো ক্লাসের কাছে সেই যাত্রা অভিনয়ের গল্পটা বলেছিল। তার শিক্ষক তখন বলেছিলেন যে যাত্রা প্রকৃতপক্ষে একটা প্রচলিত নাট্য বা একটা লোকনাট্য। এই ধরনের নাটক আমাদের দেশের বিভিন্ন অংশে বিভিন্ন নামে অভিনীত হয়। এটা মহারাষ্ট্রে তমাশা নামে পরিচিত, নর্থ ইন্ডিয়া বা উত্তর ভারতে নটাঙ্কি নামে পরিচিত, অ্যান্ড ইন বেঙ্গল বা বাংলায় যাত্রা নামে পরিচিত। এই ধরনের নাটকগুলোর বেশিরভাগই পৌরাণিক ঘটনা বা পৌরাণিক চরিত্রের ভিত্তিতে তৈরি হয়। সেকেন্ড প্যারা, ইন্ডিয়া হ্যাজ এ রিচ হেরিটেজ অফ ক্লাসিক্যাল ড্যান্স। ইন্ডিয়া হ্যাজ এ রিচ হেরিটেজ, HERITAGE, রিচ, হেরিটেজ, হেরিটেজ মানে ঐতিহ্য। তাহলে কি আছে? ইন্ডিয়া হ্যাজ এ রিচ হেরিটেজ, ভারতবর্ষের ঐতিহ্যের প্রাচুর্য আছে। কিসের ঐতিহ্য? অফ ক্লাসিক্যাল ড্যান্স, ক্লাসিক্যাল ড্যান্স মানে ধ্রুপদী নৃত্য। ক্লাসিক্যাল ড্যান্স বা ধ্রুপদী নৃত্যের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যের প্রাচুর্য আছে কোথায়? ভারতবর্ষে। দেয়ার আর মেনি ক্লাসিক্যাল ড্যান্স ফর্মস, দেয়ার আর মেনি ক্লাসিক্যাল ড্যান্স ফর্মস,
অনেক রকমের ক্লাসিক্যাল ডান্স ফর্মস, অনেক রকমের ধ্রুপদী নৃত্যের ধরন আছে। অ্যান্ড ইচ ডিলস উইথ সাম মিথোলজিক্যাল ন্যারেটিভ। ডিলস উইথ মানে সম্পর্কযুক্ত, অ্যান্ড ইট ডিলস উইথ এবং এগুলো প্রত্যেকটা, অ্যান্ড ইচ প্রত্যেকটা, ডিলস উইথ সম্পর্কযুক্ত কিসের সাথে? সাম মিথোলজিক্যাল ন্যারেটিভের সাথে, কিছু পৌরাণিক ঘটনার সাথে সম্পর্কযুক্ত। তাহলে প্রথম দু লাইনে বলছে ইন্ডিয়া হ্যাজ এ রিচ হেরিটেজ অফ ক্লাসিক্যাল ড্যান্স। ভারতবর্ষে ধ্রুপদী নৃত্যের ঐতিহ্যের প্রাচুর্য আছে। দেয়ার আর মেনি ক্লাসিক্যাল ড্যান্স ফর্মস, অনেক ধরনের ধ্রুপদী নৃত্যের ধরন আছে। অ্যান্ড ইচ ডিলস উইথ সাম মিথোলজিক্যাল ন্যারেটিভ এবং প্রত্যেকটাই কোনো মিথোলজিক্যাল ন্যারেটিভ বা পৌরাণিক ঘটনার সাথে সম্পর্কযুক্ত। দ্য ড্যান্সার্স ওয়ার কালারফুল ড্রেসেস অ্যান্ড ড্যান্স ইন হারমোনি উইথ মিউজিক। দ্য ড্যান্সার্স নর্তকী বা যারা নাচেন সেই নর্তকীরা ওয়ার কালারফুল ড্রেসেস রঙিন পোশাক পরেন, অ্যান্ড ড্যান্স ইন হারমোনি উইথ মিউজিক এবং মিউজিকের সাথে, হারমোনি মানে তালে বা সুরে মানে তালে তালে, অ্যান্ড ড্যান্স ইন হারমোনি উইথ মিউজিক সঙ্গীতের তালে তালে নাচেন। অর্থাৎ দ্য ড্যান্সার্স ওয়ার কালারফুল ড্রেসেস, নর্তকীরা রঙিন পোশাক পরেন, অ্যান্ড ড্যান্স ইন হারমোনি উইথ মিউজিক এবং সঙ্গীতের তালে নাচেন। ড্রামাটিক্স ইজ অ্যান এসেন্সিয়াল পার্ট অফ দ্য ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স ট্র্যাডিশন। ড্রামাটিক্স মানে নাট্যকলা বা নাট্যাভিনয়ও বলতে পারি আমরা। ড্রামাটিক্স ইজ অ্যান এসেন্সিয়াল পার্ট, নাট্যকলা একটা এসেন্সিয়াল পার্ট, এসেন্সিয়াল মানে প্রয়োজনীয়, নাট্যকলা একটা প্রয়োজনীয় অংশ। কিসের প্রয়োজনীয় অংশ? অব দ্য ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স ট্র্যাডিশন। ভারতীয় ধ্রুপদী নৃত্যের যে ট্র্যাডিশন, ভারতীয় ধ্রুপদী নৃত্যের যে প্রথা, অর্থাৎ ভারতীয় ধ্রুপদী নৃত্যের প্রথার একটা অবিচ্ছেদ্য অংশ বা একটা প্রয়োজনীয় অংশ হলো এই ড্রামাটিক্স বা নাট্যকলা। কথক ইজ এ ড্যান্স অফ নর্থ ইন্ডিয়া। কথক একটা নাচের ঘরানা, কথক একটা নাচের ধরন। বলছে কথক ইজ এ ড্যান্স অফ নর্থ ইন্ডিয়া। কথকটা একটা কোথাকার নাচ একটা? বলছে এটা নর্থ ইন্ডিয়া বা উত্তর ভারতের নাচ একটা। while Bharatnatyam, Mohiniyattam and Kuchipudi and Kathakali are all from South India. আরও কতগুলো নাচের কথা বলা আছে। কি বলা হয়েছে? ভারতনাট্যম, মোহিনীনাট্যম, কুচিপুড়ি অ্যান্ড কথাকলি, এগুলো কোথাকার সব? এগুলো বলছে ফ্রম সাউথ ইন্ডিয়া। তার মধ্যে মনে রাখবে কয়েকটা আমি তোমাকে বলে দিচ্ছি। ভারতনাট্যম নাচটা হচ্ছে তামিলনাড়ুর রাজ্যের বিখ্যাত একটা নাচ। মোহিনীনাট্যম সেটা কেরালার একটা নাচ। কুচিপুড়ি সেটা অন্ধ্রপ্রদেশের একটা নাচ। এবং কথাকলি, কথাকলিটা কেরালার একটা নাচ। এগুলো মনে রাখবে। আরও যদি জানতে চাও আমাকে কমেন্ট বক্সে তোমরা জানাবে, আমি তোমাদের বলে দেব। তাহলে যে জায়গায় ছিলাম আবার একবার ফিরে যাচ্ছি। বলছে ড্রামাটিক্স ইজ অ্যান এসেন্সিয়াল পার্ট অফ দ্য ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স ট্র্যাডিশন। ড্রামাটিক্স বা নাট্যকলা ইজ অ্যান এসেন্সিয়াল পার্ট, একটা প্রয়োজনীয় অংশ অফ দ্য ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স ট্র্যাডিশন, ভারতীয় ধ্রুপদী নৃত্য প্রথার। কথক ইজ এ ডান্স অফ নর্থ ইন্ডিয়া। কথক উত্তর ভারতের একটা নাচ। আর ভারতনাট্যম, মোহিনীনাট্যম, কুচিপুড়ি অ্যান্ড কথাকলি আর অল ফ্রম সাউথ ইন্ডিয়া। তার পাশাপাশি কি বলা হয়েছে? ভারতনাট্যম, মোহিনীনাট্যম, কুচিপুড়ি এবং কথাকলি সেগুলো কোথাকার? সাউথ ইন্ডিয়ার সব এক একটা নাচের ঘরানা। মণিপুরি অ্যান্ড ওড়িশি ড্যান্স আর ড্যান্স ফর্মস অফ ইস্টার্ন ইন্ডিয়া। মণিপুরি এবং ওড়িশি নাচ সেগুলো কোথাকার? বলছে আর ফ্রম, এগুলো হচ্ছে কোথাকার? ইস্টার্ন ইন্ডিয়া বা পূর্ব ভারতের। সাচ এ ওয়াইড ভ্যারাইটি অফ ডান্স ফর্মস ক্যানট বি ফাউন্ড এনিহোয়ার এলস ইন দ্য ওয়ার্ল্ড। সাচ এ ওয়াইড ভ্যারাইটি অফ ডান্স ফর্মস, নাচের ঘরানার বা নাচের ধরনের এত ভ্যারাইটি, এত ওয়াইড ভ্যারাইটি, এত বিস্তৃত পর্যায়, এত বিস্তৃত ভ্যারাইটিস, এত বিস্তৃত প্রাচুর্য, ক্যানট বি ফাউন্ড এনি হোয়ার এলস ইন দ্য ওয়ার্ল্ড, বিশ্বের আর কোথাও দেখা যায় না। শুধুমাত্র কোথায় দেখা যায়? ভারতবর্ষে দেখা যায়। সেকেন্ড প্যারাটা আমি পুরো বাংলাটা বলছি একবার। ভারতবর্ষে ক্লাসিক্যাল ড্যান্স বা ধ্রুপদী নৃত্যের ঐতিহ্যের প্রাচুর্য আছে। ভারতবর্ষে অনেক রকমের ধ্রুপদী নৃত্যের ধরন আছে। প্রত্যেক প্রকার ধরন কোনো না কোনো পৌরাণিক ঘটনার সাথে সম্পর্কযুক্ত। নর্তকীরা রঙিন পোশাক পরেন এবং সঙ্গীতের তালে নাচেন। নাট্যকলা একটা প্রয়োজনীয় অংশ। ভারতের যে নৃত্য, ধ্রুপদী নৃত্যের যে প্রথা, সে ভারতীয় ধ্রুপদী নৃত্যের প্রথার একটা প্রয়োজনীয় অংশ ড্রামাটিক্স। কথক উত্তর ভারতের একটা নাচ। ভারতনাট্যম, মোহিনীনাট্যম, কুচিপুড়ি এবং কথাকলি এগুলো দক্ষিণ ভারতের এক একটা নাচের ঘরানা। মণিপুরি এবং ওড়িশি নাচ বা ওড়িশি নৃত্য সেগুলো পূর্ব ভারতের নাচের ঘরানা। ভারতবর্ষ ছাড়া বিশ্বের আর কোথাও নাচের এত ভ্যারাইটি বা এত বৈচিত্র্য দেখা যায় না। Dance and music have always been integral part to the Indian culture. Dance and music
নৃত্য এবং সঙ্গীত হ্যাভ অলওয়েজ বিন ইন্ট্রিগাল। ইন্ট্রিগাল মানে যেটাকে আলাদা করা যায় না, অবিচ্ছেদ্য বলতে পারি আমরা, অর্থাৎ যেটাকে আলাদা করে ভাঙা যায় না। সেই বলছে ড্যান্স অ্যান্ড মিউজিক হ্যাভ অলওয়েজ বিন ইন্টিগ্রাল টু দ্য ইন্ডিয়ান কালচার। নৃত্য এবং সঙ্গীত হ্যাভ অলওয়েজ বিন, সবসময় হয়েছে, ইন্টিগ্রাল টু দ্য ইন্ডিয়ান কালচার, ভারতীয় কালচার বা ভারতীয় সংস্কৃতির একটা ইন্টিগ্রাল, অবিচ্ছেদ্য বা অখণ্ড অংশ। ফুলমণি হ্যাজ এ সুইট ভয়েস। ফুলমণির মিষ্টি কণ্ঠ আছে। সে বিলিভস দ্যাট, সে বিশ্বাস করে যে সি ক্যান সিং ইন হারমোনি উইথ দ্য মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস। মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস মানে বাদ্যযন্ত্র। সি বিলিভস দ্যাট, সে বিশ্বাস করে যে সি ক্যান সিং, সে গাইতে পারে, ইন হারমোনি উইথ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস, বাদ্যযন্ত্রের সাথে তাল মিলিয়ে। কোন ধরনের বাদ্যযন্ত্র? লাইক সিতার, তবলা, সারেঙ্গি, ড্রাম অ্যান্ড সো অন। অর্থাৎ সিতার, তবলা, সারেঙ্গি, ঢোলের মতো যন্ত্রের সঙ্গে, ঢোলের মতো বাদ্যযন্ত্রের সাথে সে তাল মিলিয়ে নাচতে পারে, সে সেটা বিলিভ করে বা সে সেটা বিশ্বাস করে। ফুলমণি কেম টু নো দ্যাট, ফুলমণি জানতে পেরেছিল যে দ্য ইন্ডিয়ান কিংস অ্যান্ড রুলার্স, ভারতীয় রাজারা, ভারতীয় শাসকেরা প্যাট্রোনাইজড ক্লাসিক্যাল মিউজিক অ্যান্ড ড্যান্স ইন দেয়ার কোর্টস। প্যাট্রোনাইজড যারা ভালোবেসেছিলেন বা পৃষ্ঠপোষক ছিলেন কিসের? ক্লাসিক্যাল মিউজিক অ্যান্ড ড্যান্স, ধ্রুপদী সঙ্গীতের, ধ্রুপদী নৃত্যের, ইন দেয়ার কোর্টস, তাদের সভায়। অর্থাৎ ফুলমণি কেম টু নো দ্যাট, ফুলমণি জানতে পেরেছিল যে দ্য ইন্ডিয়ান কিংস অ্যান্ড রুলার্স প্যাট্রোনাইজড ক্লাসিক্যাল মিউজিক অ্যান্ড ড্যান্স ইন দেয়ার কোর্টস। ভারতীয় রাজারা, ভারতীয় শাসকেরা তাদের কোর্টস বা তাদের সভাতে ধ্রুপদী নৃত্য বা ধ্রুপদী সঙ্গীতের পৃষ্ঠপোষক ছিলেন বা পৃষ্ঠপোষকতা করতেন, বা ধ্রুপদী নৃত্য, ধ্রুপদী সঙ্গীতকে তাদের সভাতে খুব পছন্দ করতেন। এম্পেরর আকবর লাভ টু লিসেন টু দ্য সংস অফ তানসেন। এম্পেরর আকবর লাভ টু লিসেন, ভালোবাসতেন, কি ভালোবাসতেন? টু লিসেন, শুনতে, টু দ্য সংস অফ তানসেন, তানসেনের গান শুনতে ভালোবাসতেন। আওয়ার কান্ট্রি ইজ সো বিগ, আমাদের দেশ এত বড়, দ্যাট উই হ্যাভ মেনি ডিফারেন্ট স্টাইলস অফ ক্লাসিক্যাল মিউজিক, যে আমাদের দেশে উই হ্যাভ মেনি, আমাদের আছে, মেনি ডিফারেন্ট স্টাইলস অফ ক্লাসিক্যাল মিউজিক, অনেক ধরনের ক্লাসিক্যাল মিউজিক, অনেক ধরনের ধ্রুপদী নৃত্যের কায়দা আছে। স্টাইল মানে কায়দা বা কৌশল, আর ক্লাসিক্যাল মিউজিক মানে ধ্রুপদী সঙ্গীত। তাহলে আওয়ার কান্ট্রি ইজ সো বিগ দ্যাট, আমাদের দেশ এত বড় যে উই হ্যাভ মেনি ডিফারেন্ট স্টাইলস অফ ক্লাসিক্যাল মিউজিক, আমাদের অনেক ধরনের ধ্রুপদী সঙ্গীতের কায়দা আছে। লাইক হিন্দুস্তানি অ্যান্ড কর্ণাটিক, দুটো কায়দা বলা আছে, হিন্দুস্তানি এবং কর্ণাটিক। Each of these styles grew in temples and developed down the ages. Each of these styles grew in temples. এই সমস্ত কায়দাগুলো গ্রু ইন টেম্পলস, মন্দিরের প্রাঙ্গণে বা মন্দিরে সেগুলো বড় হয়েছে বা মন্দিরে সেগুলোর উৎপত্তি হয়েছিল। অ্যান্ড ডেভেলপ ডাউন দ্য এজেস, এজেস মানে এখানে যুগে যুগে, AGES মানে বয়স, এখানে এজেস মানে যুগে যুগে। অ্যান্ড ডেভেলপ ডাউন দ্য এজেস, যুগে যুগে সেগুলোর উন্নতি হয়েছে। আমি লাস্ট লাইনটা আরেকবার বলছি। ইচ অফ দিস স্টাইলস গ্রু ইন টেম্পলস, এই সমস্ত ঘরানা, এই সমস্ত স্টাইলগুলো, এই সমস্ত কায়দাগুলো টেম্পলস বা মন্দিরে উৎপত্তি হয়েছিল। অ্যান্ড ডেভেলপ ডাউন দ্য এজেস, এবং যুগে যুগে তাদের উন্নতি হয়েছে। থার্ড প্যারাটার শুধু বাংলা একবার বলছি আমি। নৃত্য এবং সঙ্গীত আমাদের ভারতীয় সংস্কৃতির একটা অবিচ্ছেদ্য অংশ, সবসময় ছিল, আছে। ফুলমণির কণ্ঠটা খুব সুন্দর, সে বিশ্বাস করে যে সে সিতার, তবলা, সারেঙ্গি, ঢোলকের মতো বাদ্যযন্ত্রের সাথে তাল মিলিয়ে গাইতে পারে। ফুলমণি জানতে পেরেছিল যে ভারতীয় রাজা, ভারতীয় শাসকেরা তাদের সভাসদে ধ্রুপদী সঙ্গীত, ধ্রুপদী নৃত্যের পৃষ্ঠপোষকতা করতেন। সম্রাট আকবর তানসেনের গান শুনতে ভালোবাসতেন। আমাদের দেশ এত বড় যে আমাদের দেশে ধ্রুপদী সঙ্গীতের অনেক ধরন বা অনেক ঘরানা আছে। হিন্দুস্তানি বা কর্ণাটিক তাদের মধ্যে অন্যতম। এই সমস্ত ঘরানাগুলোই মন্দিরে সৃষ্টি হয়েছিল এবং যুগে যুগে সেগুলো উন্নতি লাভ করেছে। ফুলমণি ইজ প্রাউড টু বি অ্যান ইন্ডিয়ান। ফুলমণি ইজ প্রাউড, PROUD, প্রাউড মানে গর্বিত, যার নাউন ফর্ম হচ্ছে প্রাইড মানে গর্ব। ফুলমণি ইজ প্রাউড টু বি অ্যান ইন্ডিয়ান, ফুলমণি একজন ভারতীয় হয়ে গর্বিত। ফুলমণি ইজ প্রাউড, ফুলমণি গর্বিত, কেন গর্বিত? টু বি অ্যান ইন্ডিয়ান, একজন ভারতীয় হয়ে বা ভারতীয় হতে পেরে। শি হ্যাজ হার্ড, সে শুনেছিল, দ্যাট, যে কি শুনেছিল? সে শুনেছিল যে আওয়ার কান্ট্রি ইজ ফুল অফ গ্রেট মনুমেন্টস, আমাদের কান্ট্রি ইজ ফুল অফ গ্রেট মনুমেন্টস, আমাদের দেশে অনেক মনুমেন্টস, অনেক স্মৃতিস্তম্ভ আছে, ফোর্টস, অনেক দুর্গ আছে, অ্যান্ড ওয়ান্ডারফুল আর্কিটেকচার্স, এবং অনেক
আশ্চর্যজনক আর্কিটেকচার্স বা স্থাপত্য আছে। আবার শোনা এটা ইম্পর্ট্যান্ট লাইন এটা। শি হ্যাজ হার্ড দ্যাট, সে শুনেছিল যে আওয়ার কান্ট্রি ইজ ফুল অফ গ্রেট মনুমেন্টস, আমাদের দেশে অনেক মনুমেন্টস বা স্মৃতিস্তম্ভ আছে, ফোর্টস বা দুর্গ আছে, ওয়ান্ডারফুল আর্কিটেকচার্স বা আশ্চর্যজনক স্থাপত্য আছে। সি হ্যাজ সিন দ্য পিকচার অফ দ্য তাজমহল, সে তাজমহলের ছবি দেখেছে। ইট ইজ ওয়ান অফ দ্য সেভেন ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, এটা সেভেন ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড বা বিশ্বের সপ্তম আশ্চর্যের মধ্যে এটা একটা। দ্য ফোর্ট অ্যাট আগ্রা, আগ্রার ফোর্ট বা আগ্রার দুর্গ, অ্যান্ড রেড ফোর্ট ইন দিল্লি বা দিল্লির যে লাল কেল্লা, আর অলসো ওয়াট সিং, সেগুলোও বহুমূল্যের একটা জিনিস, সেগুলো অপূর্ব সাধারণ দেখতে একটা জিনিস। দ্য হিউজ গেটওয়ে আর বুলান দারওয়াজা বিল্ড বাই এম্পেরার আকবর, শাসক আকবরের তৈরি হিউজ গেটওয়ে বা বুলান দারওয়াজা অ্যাট ফতেপুর সিক্রি, যেটা ফতেপুর সিক্রিতে অবস্থিত, ইজ অলসো অ্যামং দ্য মনুমেন্টস, সেই স্মৃতিস্তম্ভের মধ্যে একটা বা সেই স্মৃতিস্তম্ভের মধ্যে ফতেপুর সিক্রিতে অবস্থিত সম্রাট আকবরের তৈরি হিউজ গেটওয়ে বা বুলান দরওয়াজা একটা। দ্যাট ফুলমণি উইশেস টু সি, যেটাকে ফুলমণি দেখতে চাই, অর্থাৎ ফুলমণি কি দেখতে চাই, ফুলমণি দেখতে চাই যে ওই সম্রাট আকবরের তৈরি ফতেপুর সিক্রিতে অবস্থিত যে হিউজ গেটওয়ে বা বুলান দরওয়াজা যেটা আছে, ওই লাইনটা আমি আবার বলছি। দ্য হিউজ গেটওয়ে আর বুলান দারওয়াজা বিল্ড বাই এম্পারার আকবর, সম্রাট আকবরের তৈরি হিউজ গেটওয়ে বা বুলান দারওয়াজা অ্যাট ফতেপুর সিক্রি, যেটা ফতেপুর সিক্রিতে অবস্থিত, ইজ অলসো অ্যামং দ্য মনুমেন্টস, সেই মনুমেন্টস বা স্মৃতিস্তম্ভগুলোর মধ্যে একটা, দ্যাট ফুলমণি উইশেস টু সি, যেটাকে ফুলমণি দেখতে চাই। শি হোপস দ্যাট, সে আশা করে যে সাম ডে, কোনো একদিন, শি উইল বি এবল, সে সক্ষম হবে, টু ট্রাভেল অল ওভার ইন্ডিয়া, পুরো ভারতবর্ষ ঘুরে দেখতে, অ্যান্ড সি অল দ্য ফ্যাসিনেটিং মনুমেন্টস, এই সমস্ত ফ্যাসিনেটিং মনোমুগ্ধকর মনুমেন্টস বা স্মৃতিস্তম্ভগুলো সে দেখতে সক্ষম হবে। লাস্ট প্যারাটা আবার বাংলা বলছি শুধু। ফুলমণি একজন ভারতীয় হতে পেরে খুব গর্বিত। সে শুনেছে যে আমাদের দেশে অনেক মনুমেন্টস বা অনেক স্মৃতিস্তম্ভ আছে, ফোর্টস দুর্গ বা কেল্লা আছে, ওয়ান্ডারফুল আর্কিটেকচার্স আশ্চর্যজনক সব আর্কিটেকচার্স বা স্থাপত্য আছে। সে তাজমহলের ছবি দেখেছে, এটা পৃথিবীর সাতটা বা সপ্তম আশ্চর্যের মধ্যে এটা একটা। দিল্লির লালকেল্লা বা আগ্রার দুর্গ, সেগুলোও বহুমূল্যবান জিনিস বা সেগুলোও অসাধারণ দেখার মতো জিনিস। ফতেপুর সিক্রিতে অবস্থিত সম্রাট আকবরের তৈরি হিউজ গেটওয়ে বা বুলান দরওয়াজা, সেটাও সেই ভারতবর্ষের উল্লেখযোগ্য স্মৃতিস্তম্ভগুলোর মধ্যে একটা, যেটাকে ফুলমণি দেখতে চাই। সে আশা করে যে কোনো একদিন সে পুরো ভারতবর্ষ ঘুরে দেখতে সক্ষম হবে এবং সে ভারতবর্ষের সমস্ত স্মৃতিস্তম্ভগুলোকে সে এক জায়গায় দেখবে। আশা করি সবাইকে বোঝাতে পেরেছি। টাটা।